আমি সালমা জাহান, প্রভাষক আইসিটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই পরিস্থিতিতে সবাই ভালো থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকে আমার আলোচ্য বিষয় হলো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। গত ক্লাসে আমরা কিছু সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখিয়েছি, জ্ঞানের কোয়েশ্চন নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, আজকে পরবর্তী থেকে আমরা স্টার্ট করব। চলো শুরুতে আমরা একটা অনুধাবন কোয়েশ্চন খেয়াল করি। দেখো বোর্ডে লেখা আছে, লিখেছি আমরা যে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির ভিত্তি সহ 15 পর্যন্ত সমকক্ষ মানসমূহ লিখো। এরকম 2 নম্বরের জন্য একটা কোয়েশ্চন আসতে পারে এই সংখ্যা পদ্ধতি থেকে। ঠিক আছে, তাই আমরা এই চারটা সবগুলো সংখ্যা পদ্ধতির ভিত্তি সহ 15 পর্যন্ত লেখা একটু যেন দ্রুত লিখতে পারি, তাই না? কারণ সময় নষ্ট করলে চলবে না, কারণ নাম্বার মাত্র 2। তাহলে চলো প্রথমে আমরা সবকটা সংখ্যা পদ্ধতি লিখে নিয়েছি, যে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। সবগুলোর ভিত্তি দিয়েছি, যে ডেসিমালের ভিত্তি 10, বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, হেক্সাডেসিমালের ভিত্তি 16। হ্যাঁ, এখন আমরা মৌলিক অঙ্কগুলো লিখব এবং তারপরে সমকক্ষ মানগুলো লিখব। প্রথমে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কত পর্যন্ত বলেছি লিখতে? 15 পর্যন্ত। তাহলে আমরা 15 পর্যন্ত লিখে নেই। 11, 12, 13, 14 and 15। ঠিক আছে, এখন বাইনারি গুলো লিখব। এই টেকনিকটাই সবাই খেয়াল করো যে কিভাবে করছি। বাইনারির মৌলিক অঙ্ক কি? 0 আর 1। তোমাকে কি বলেছে? 15 পর্যন্ত লিখতে বলেছে, তাই আমি 15টা 0 আর 1 লিখে নিব, তাহলেই সহজ হবে। দেখো প্রথমে স্টার্ট করলাম 0 দিয়ে, 0, তারপর এটা 1, এরপরে আবার 0, এরপরে আবার 1, এরপরে 0, 1, তারপরে 0, এরপরে 1, আবার 0, 1, 0, 1, 0, 1, 0, 1। এই হলো, যত পর্যন্ত লিখতে বলবে বাইনারি সমকক্ষ মান, তুমি ততটাই 0 আর 1 লিখে নেবে। তারপর বাম পাশে প্রত্যেক ডিজিট 2 বার করে বসাবে। এখানে গুরুত্বপূর্ণ কথাটা খেয়াল করো, যে প্রথমটা তো 0ই, এই যে 1, এই 1টা বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। তাই প্রত্যেক ডিজিট আমরা কি করব? বাম পাশে 2 বার করে বসিয়ে দিলেই অটোমেটিকলি সংখ্যা গঠন হতে থাকবে। তাহলে এই 1টা আমি পরবর্তীতে 2 বার করে বসাবো। 1, 1। কেন 2 বার? যে এর ভিত্তি 2, তাই প্রত্যেক ডিজিট 2 বার। এর পরের সংখ্যাটা দেখো 1, 0, 1, 0, 1, 0, 2 বার। এর পরের সংখ্যাটা 1, 1, 1, 1, 1, 1। এর পরের সংখ্যাটা আবার 2 বার। মানে খেয়াল রাখবে যেন 2 বার হয় এবং পর্যায়ক্রমে। এর পরেরটা আবার 2 বার। 1, 0, 1, 1, 0, 1। এর পরের সংখ্যাটা আবার 2 বার। 1, 1, 0, 1, 1, 0। এর পরেরটা 2 বার। দেখো অটোমেটিকলি সংখ্যা গঠন হয়েছে। খেয়াল করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 and 15। একদম ইজিলি অল্প সময়ে তোমার 15 পর্যন্ত বাইনারি সমকক্ষ মান লেখা হয়ে গেছে। এইভাবে তোমার যত পর্যন্ত লিখতে বলবে তত পর্যন্ত ইজিলি তোমরা লিখতে পারবে। এখন অক্টাল দেখো। অক্টালের ভিত্তি কত? 8। আমরা জানি এর মৌলিক অঙ্ক কি? 8টি, 0 থেকে 7। তাহলে আমরা শুরুতে লিখে নেই 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7।
এই 7 এর পরে কিন্তু আমি 8 লিখতে পারবো না, যেহেতু অক্টালের মৌলিক অঙ্ক 0 থেকে 7। 7 এর পরবর্তীতে কি চলে আসবে? 10, 11, 12, 13, 14, 15, 16 and 17। খেয়াল করো সবাই এই সমকক্ষ মানগুলো কিভাবে আসছে। এখন দেখো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে মৌলিক অঙ্ক 16টি, 0 থেকে 9, তারপর A থেকে F পর্যন্ত। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা কি 8, 9। এই 9 এর পরে কি আসবে? 9 এর পরে চলে আসবে A B C D। এর সমকক্ষ মান কত? 10, B 11, C 12, D 13, E 14, F 15। ঠিক আছে, এই হলো অল্প সময়ে তুমি কিভাবে চার্ট গঠন করতে পারবে। তাই এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবে ইজিলি সুন্দর অল্প সময়ে তুমি চার্টটা তৈরি করতে পেরেছ। ঠিক আছে, চলো এখন আমরা রূপান্তর করি। তাহলে এরকম অনুধাবনে আসতে পারে এই জায়গাটা থেকে। গত ক্লাসে আমরা রূপান্তর করেছিলাম ডেসিমাল থেকে যে কোনো। আজকে করব উল্টাটা, আজকে যে কোনো থেকে ডেসিমাল। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই সবগুলো থেকে কি করতে বলেছে? ডেসিমাল। ঠিক আছে, বুঝো গত ক্লাসে করেছিলাম এই ডেসিমাল থেকে সবগুলো, আজকে করব এই সবগুলো থেকে ডেসিমাল। ঠিক আছে, চলো আগে রুলসটা আমরা জেনে নিই। আমি রুলসটা বোর্ডে লিখে দিচ্ছি। যে কোনো সংখ্যা পদ্ধতিকে ডেসিমালে রূপান্তর করতে হলে সংখ্যাগুলোর স্থানীয় মান ভিত্তির উপর পাওয়ার হিসাবে বসিয়ে গুণ করে যোগ। বুঝো জিনিসটা, যে কোনো আমরা কি লিখেছি, যে কোনো মানে এগুলাকে বোঝাচ্ছি, এই পদ্ধতিগুলাকে, যে কোনো সংখ্যা পদ্ধতিকে ডেসিমালে রূপান্তর করতে হলে সংখ্যাগুলোর স্থানীয় মান ভিত্তির উপর পাওয়ার হিসাবে বসিয়ে গুণ করে যোগ। কার উপর বলেছি? ভিত্তির উপর। এখন তোমার সভাপতি প্রশ্ন আসতে পারে যে কোন ভিত্তির উপর। ঠিক আছে, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যে সংখ্যাকে রূপান্তর করতে বলবে, যে সংখ্যাকে রূপান্তর
রূপান্তর করতে হবে তার ভিত্তির উপর। খেয়াল করো, এখানে অনেকেই ভুল করে যে কোন ভিত্তি নিবে, তার ভিত্তির উপর পাওয়ার বসাবে। ক্লিয়ার? আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে যে কোনো সংখ্যা পদ্ধতিকে ডেসিমালে রূপান্তর করতে হলে সংখ্যাগুলোর স্থানীয় মান, প্রথমে আমরা যে সংখ্যাগুলো থাকবে সেটি স্থানীয় মান নির্ণয় করব, করে ওই সংখ্যারই ভিত্তির উপর পাওয়ার হিসাবে বসিয়ে গুণ করে যোগ। ঠিক আছে? এই রুলস আমরা যদি পারি বা জানি তাহলে তিনটা রূপান্তর করতে পারবো। গত ক্লাসে একটা রুলস দিয়েছিলাম, তিনটা রূপান্তর করেছি, আজকে একটা রুলস দিয়ে আরো তিনটা রূপান্তর করব। তার মানে আমরা দুইটা রুলস শিখলেই 6টা রূপান্তর করতে পারবো। এখন চলো এক এক করে রূপান্তরগুলো আমরা দেখি। প্রথমেই দেখব বাইনারি থেকে ডেসিমাল। সবাই এই স্ট্রাকচারটা মনে রাখবে, তাহলে রুলস মনে হয়ে যাবে। প্রথমে দেখবো আমরা বাইনারি থেকে ডেসিমাল। ঠিক আছে? রুলস তো আমরা জানি। হ্যাঁ, এখন আমরা নেই একটা বাইনারি সংখ্যা নিলাম। হ্যাঁ, দেখি বোঝা যাচ্ছে, ভিত্তি দিলাম, এখন বোঝা যাচ্ছে যেটা বাইনারি সংখ্যা। এটাকে কি করতে বলেছে তোমাকে? ডেসিমাল। দেখো, এই সংখ্যাটার ভিত্তি 2, তার মানে এটা বাইনারি। এখানে দেওয়া হয়েছে 10, তার মানে এটা ডেসিমাল। তার মানে বাইনারি থেকে ডেসিমাল করো। তাহলে যে সংখ্যাগুলো থাকবে প্রথমে আমরা এই সংখ্যাগুলোর কি করব? স্থানীয় মান নির্ণয় করব। তাহলে এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, কোনো দশমিক নাই। ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যাটা দেখো, পাওয়ার গুলো স্থানীয় মানটা বসাও। 0 থেকে স্টার্ট হবে, 0, 1, 2, 3। তুমি এভাবে এই সংখ্যাগুলোর থেকে আরেকটু ছোট আকারে স্থানীয় মানগুলো লিখে নিলে আমাদের কোনো ভুল হবে না। না লিখলেও চলবে, আর লিখলে সুবিধা হবে। এই এখন স্টার্ট করো। 1 ইন্টু, আমরা কি বলেছিলাম? বলছে যে সংখ্যাটা রূপান্তর করতে বলবে তার ভিত্তির উপর। তাহলে এই সংখ্যাগুলোর ভিত্তি কত? 2। তাহলে 2, এই যে 1টা নিয়েছি, এই 1টার স্থানীয় মান কত? 3। তাহলে কার উপর বসলো? এই ভিত্তির উপর বসলো 3। পরবর্তীতে এইভাবেই যাও। এই 1টার স্থানীয় মান কত? যে 1 প্লাস 1 ইন্টু 2 কত? 0। আবার আমি বলে দিচ্ছি আবার যে 1, এই 1টার স্থানীয় মান 3, তার মানে 1 ইন্টু ভিত্তির 2, স্থানীয় মান লিখলাম 3। পরবর্তী 1টার স্থানীয় মান 2, ভিত্তির উপর 2। এর পরের 1টার স্থানীয় মান 1, ভিত্তির উপর লিখেছি 1। এর পরবর্তী সংখ্যাটার স্থানীয় মান হলো 0, এবং ভিত্তির উপর দিলাম 0। এখন গুণ করব আমরা। পাওয়ার দেখো কত আছে? 2 এর উপর পাওয়ার 3, তার মানে কত হবে? 8, তাই না? এখন 8 কে 8 প্লাস 2 দুগুণে 4, 4 একে 4, 2 একে 2। এখন দেখো, কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান 1। খেয়াল রাখবে, কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান 1, তার মানে এখানে হবে 1। এখন যোগ করে দাও। 8 4 12, 13, 14, আর একে 15। কি পেয়েছি আমরা? ডেসিমাল মান পেয়েছি। ক্লিয়ার? আমরা এখন পূর্ণ সংখ্যাটার একটা অঙ্ক করলাম, এখন ভগ্নাংশ দিয়ে একটা অঙ্ক করব। চলো। ভগ্নাংশ থাকলে কিভাবে করব দেখো। হ্যাঁ, এই ডাকটা দেখো, এই দশমিকের আগের অংশটা কি? পূর্ণ সংখ্যা, দশমিকের পরের অংশটা ভগ্নাংশ। এখন এগুলোর স্থানীয় মান নির্ণয় করব আমরা। 1 1 দশমিক 1 0 1, এটা ডান থেকে বাম দিকে যাও। 0 1, এটা বাম থেকে ডান দিকে যাও। কিভাবে? যেহেতু ভগ্নাংশ তাই স্থানীয় মানগুলো কি হবে? মাইনাস হবে। -1, -2, -3। এখন অঙ্ক করো।
1 ইন্টু বৃত্তি কত 2, এই যে 1টা নিয়েছি এই 1টার স্থানীয় মান হলো 1, বৃত্তির উপর বসবে, প্লাস 1 ইন্টু 2 0, প্লাস এখানে তোমার দশমিক দিতে হবে না, এই মাইনাস দেখেই বোঝা যাবে এটা ভগ্নাংশের অংশ। তাহলে 1 ইন্টু 2 মাইনাস 1 প্লাস 0 ইন্টু 2 মাইনাস 2 প্লাস 1 ইন্টু 2 মাইনাস 3। এখন ক্যালকুলেশন করো, 2 কে 2। আমরা একটু আগে বলেছি যে কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান 1, তার মানে 1 আর 1 গুণ করলে 1, প্লাস এটা কি হবে, এটা যেহেতু মাইনাস, খেয়াল করো উপরে পাওয়ারটা কি মাইনাস, তার মানে কি হবে হাফ হয়ে যাবে, তাহলে এটা হাফ করলে কি হয় 0.5। এখানে যেহেতু 0 আছে, এখানে যাই হয় না কেন গুণ করলে 0ই হবে। পাওয়ার কত কিউব, তার মানে 8, তার মানে মাইনাসের জন্য কি হবে 1/8, 1/8 করলে কি হয় 0.125। এখন যোগ করে দাও সবগুলা, 3.625। কি পেয়েছি আমরা ডেসিমাল। আমরা একটু ক্যালকুলেশনটা যোগ করে দেখে নিই ঠিক আছে কিনা। 3 প্লাস 0.5 প্লাস 0.125, হ্যাঁ 3.625, ঠিক আছে ক্লিয়ার। তাহলে ভগ্নাংশ থাকলে পাওয়ারগুলো কি হবে মাইনাস হবে, আর পূর্ণ সংখ্যা থাকলে মাইনাস ছাড়া হবে, এটা খেয়াল রাখবে, অনেকে এখানে ভুল করে। এখন চলো, শুধু একটা ভগ্নাংশ থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে যে 0.001, যে কোনো সংখ্যা থাকতে পারে, তাই না? বিভিন্ন ভাবে থাকতে পারে, আমি 3 ভাবে দেখিয়েছি, এক পূর্ণ সংখ্যা দিয়ে, আবার ভগ্নাংশ দিয়ে, এখন শুধু ভগ্নাংশ। তাহলে দেখো স্থানীয় মান গঠন করো, আগে আমাদের লিখে নিলে কোনো সমস্যা নাই। এটা স্থানীয় মান কি, এটা যেহেতু দশমিকের পরে তার মানে এটা -1, এটা -2, এটা -3, এভাবেই যেতে থাকবে। তাহলে প্রথমে 0 ইন্টু বৃত্তি 2, এই 0টার স্থানীয় মান কত -1, প্লাস পরবর্তী 0 আবার -2, প্লাস 1 ইন্টু 2 -3, ঠিক আছে? মিলিয়ে নাও সব ঠিক আছে কিনা। এখন ক্যালকুলেশন করো, এটা যেহেতু 0, এখানে যাই হয় না কেন 0 হবে, এখানেও 0, এখানে যা ক্যালকুলেশন হয় এটাও 0 হবে। এখানে দেখো 2 টু দি পাওয়ার কে 3 মানে কিউব, তাহলে কি হবে 8, তাহলে 1/8, আমরা জানি 1/8 করলে কি হয় 0.125, সবকটাই 0, তারপর আনসার এটাই 0.125। তাহলে যেভাবে আসো আমরা যেন পারি, পূর্ণ সংখ্যা আসলে শুধু পূর্ণ সংখ্যার কাজ করব, ভগ্নাংশ আসলে দুইটার কাজই করব, পূর্ণ সংখ্যা পরে ভগ্নাংশ, শুধু ভগ্নাংশ আসলে শুধু ভগ্নাংশের কাজটুকু করব। ক্লিয়ার? এই হলো বাইনারি থেকে ডেসিমাল, রোজ কিন্তু একটাই। এখন আমরা করব অক্টাল থেকে ডেসিমাল। অক্টাল থেকে ডেসিমাল, ঠিক আছে? কি রোজ শিখেছি যে সংখ্যাগুলোর স্থানীয় মান বৃত্তির উপর পাওয়ার হিসেবে বসিয়ে গুণ করে যোগ। চলো যে কোনো একটা সংখ্যা নেই আমরা, যে কোনো সংখ্যাই হতে পারে। অক্টাল থেকে ডেসিমাল, প্রথমে আমরা একটা সংখ্যা দেখাই, এটা একটা পূর্ণ সংখ্যা নিলাম অক্টাল। কি করতে বলেছে ডেসিমাল, ঠিক আছে? এখন 3 7 পূর্ণ সংখ্যা নিলাম, এটা স্থানীয় মান 0, এটা 1, 3 ইন্টু কি, এখন এই সংখ্যাগুলোর বৃত্তি কত, যেহেতু অক্টাল তাই এখানে হবে
আমরা আগে করেছিলাম বাইনারি, তাই বৃদ্ধি হয়েছিল 2, এখন হবে 8। কত আছে? 3 এর উপর স্থানীয় মান 1, স্থানীয় মানটা কার উপর বসলো? বৃত্তির উপর, প্লাস 7 ইন্টু 8, এই 7 এর স্থানীয় মান কত? 0। এখন ক্যালকুলেশন করো, 8 থেকে 8, 3 8 24, প্লাস কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান 1, তাহলে 1 এর সাথে গুণ করো, তাহলে 7 থেকে 7। এই হলো কি ডেসিমাল। ঠিক আছে, এখন চলো ভগ্নাংশ দিয়ে একটা করি। এখন কি আসলো? পূর্ণ সংখ্যা আসছে, ভগ্নাংশ আসছে। ঠিক আছে, আগে পূর্ণ সংখ্যার কাজটা আমরা করব, পরে ভগ্নাংশের কাজটা করব। এটা স্থানীয় মান বসাবে ডান থেকে বাম দিকে, তাহলে 0 1, এটা -1 -2, 6 ইন্টু বৃত্তি কত? 8, 6 এর স্থানীয় মান হলো 1, প্লাস পরবর্তী সংখ্যা 7 ইন্টু 8, 7, 0, প্লাস 7 এর স্থানীয় মানটা কত? 0। এরপরে দেখো 2 ইন্টু কত? 8, এই 2টার স্থানীয় মান কত? -1, কার উপর বসবে? ভিত্তির উপর বসবে, প্লাস 6 ইন্টু 8 -2। এখন ক্যালকুলেশন করো, 8 থেকে 8, 6 48, প্লাস কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান 1, আমি বারবার বলছি, এখানে অনেকেই ভুল করে, তাহলে 7 থেকে 7, প্লাস এতে কি আছে? মাইনাস আছে, 8 থেকে 8 কি? 2/8, 2/8 কত হবে? 0.25, 8 8 64, 6/64, 6/64, 0.0937। এখন সবকটা যোগ করে দাও, যোগ 0.25 যোগ 7 যোগ 4 8, 55.3437, এই হলো দশমিকের মান। ক্লিয়ার? ঠিক আছে, চলো এখন শুধু ভগ্নাংশের কাজটা করি আমরা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে অক্টাল থেকে ডেসিমাল কিভাবে আসতেছে। আমরা একটা রোজ ব্যবহার করে কিভাবে কাজগুলো করছি। 0.70 এরকম হতে পারে, এমসিকিউ তে আসতে পারে, অথবা যে কোনো জায়গায় এরকম ডাটা থাকতে পারে। তাহলে শুধু ভগ্নাংশের কাজটুকু আমরা করব, কি? অক্টাল থেকে ডেসিমাল। তাহলে পয়েন্ট কি হবে? এটা -1 -2, স্থানীয় মান। আমি স্থানীয় মান লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, না লিখলেও চলবে, যদি অনেক বেশি এক্সপার্ট হও তাহলে না লিখলেও চলবে, আর লিখে নিলে ভালো। 7 ইন্টু 8 -1 প্লাস 0 ইন্টু 8 -2, ঠিক আছে, চেক করে নাও। 8 থেকে 8, যেহেতু মাইনাস কি হবে? হাফ হয়ে যাবে, তাহলে 7/8, তো 0.875। এখানে যেহেতু 0 আছে, এখানে 8 8 64, কিন্তু 0-র জন্য এখানে 0ই হবে, তাহলে আনসারটা কি হলো? 0.875, এই হলো তোমার ডেসিমালের মান। ক্লিয়ার? অলরেডি আমরা দুইটা রূপান্তর করে ফেলেছি, বাইনারি থেকে ডেসিমাল, এখন করেছি অক্টাল থেকে ডেসিমাল। আমি 3 ভাবে দেখিয়েছি, যে পূর্ণ সংখ্যা, তারপর ভগ্নাংশ, শুধু ভগ্নাংশ, হ্যাঁ, যেভাবে আসতে পারে। এখন আমরা করব হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল।
হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। রুলস একটাই, যে সংখ্যাগুলো স্থানীয় মান ভিত্তির উপর পাওয়ার হিসাবে বসিয়ে গুণ করে যোগ। চলো আমরা আগে একটা পূর্ণ সংখ্যা নেই। ধরো নিলাম f। কি সংখ্যা? এটা দেখেই বুঝতে পারছি যে এটা হেক্সাডেসিমাল। কি করতে বলেছে? ডেসিমাল। ভিত্তি দেখেও বুঝবে এবং সংখ্যাগুলো দেখেও বোঝা যায়। তাহলে প্রথমে এই পূর্ণ সংখ্যাটা কি করব? স্থানীয় মান নির্ণয় করব। তাহলে এটা 0, এটা 1। f এর মান কত আমরা জানি? 15। তুমি এখানে 15 লিখে নিতে পারো অথবা f লিখলেও চলবে। 15 ইন্টু 16। এই f টার স্থানীয় মান কত? 1। কার উপর বসবে? এই ভিত্তির উপর বসবে। তাহলে 1 প্লাস পরবর্তীটাও কি f ইন্টু 16। কি আছে? 0। এখন ক্যালকুলেশন করো। 16 কে 16, এখানে কত আছে? 15। তাহলে গুণ করে দাও 15 সাথে। 16 240 প্লাস এটার মান কি? কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান 1, তার মানে 15 কে 15। এখন যোগ করে দাও। 255। কি পেয়েছি? ডেসিমাল। এই হলো আনসার, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। ক্লিয়ার? চলো এখন আমরা ভগ্নাংশ সহ একটা করি। f দিই, 9f.a b। হ্যাঁ, দশমিকের আগের অংশ পূর্ণ সংখ্যা, পরেরটা হলো ভগ্নাংশ। দুইটা থাকলে কিভাবে করবো দেখো। এটা কি? 0। এটা স্থানীয় মানটা হলো 0, এটা 1। আরো যদি থাকতো 2, 3, 4 এভাবে যেতাম। আর এটা -1 থেকে স্টার্ট করবো, যতগুলো থাকবে এই -1 থেকে পর্যায়ক্রমে যেতে থাকবে। তাহলে -1 -2। এখন 9 ইন্টু কত? ভিত্তি 16। এই 9টার স্থানীয় মান কত? 1। বসিয়ে দাও 16 উপর প্লাস f। সরাসরি f লেখো অথবা 15 লেখো, হবে। ঠিক আছে? f টার স্থানীয় মান 0। তারপর এটা আছে কি? a। এখানে আর দশমিক দেওয়ার দরকার নাই, তোমার এই মাইনাস দেখে বোঝা যাবে যে এটা দশমিকের অংশ। a ইন্টু 16, এটার স্থানীয় মান হলো 1 প্লাস b ইন্টু 16, এটার স্থানীয় মান হলো -2। এখন ক্যালকুলেশন করো। 16 কে 16, 9 16 144। f এর মান 15, তাহলে এটার সংখ্যার মান কি? 1। কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান 1, তাহলে 15 কে 15। এর মান 10। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে? হাফ হয়ে যাবে। তাহলে 10/16, 10/16, 0.625 প্লাস b এর মান 11। 16 16 কত? 16 16 এখানে পাওয়ার কি? স্কয়ার। তাহলে 16 16 256, তার মানে b এর মান হলো 11। তাহলে 11/256, 0.0429। আর নেওয়া লাগবে না, অনেক বড় ডিজিট আসছে। এখন তোমরা যোগ করে দাও। যোগ 0.625 যোগ 15 যোগ 144 হলো 15 6 6 7 9। আর নিব না। কি পেয়েছি? ডেসিমাল। খেয়াল করো সবাই অঙ্কগুলো। ক্লিয়ার? যে একটা রুলস আমরা মেনে কিভাবে অঙ্কগুলো করেছি।
তিনটা রূপান্তর করতে পারলাম। এখন চলো ছোট্ট একটা যোগ দেখাই, বাইনারি যোগ। সবাই খেয়াল করো, বইয়ের নিয়মের বাইরে আমি একটা ছোট্ট টেকনিক দিব কিভাবে সহজেই বাইনারি যোগটা করা যায়, যত বড় সংখ্যায় আসুক। আমি আগে বাইনারি যোগের নিয়মটা লিখে দিচ্ছি। নিয়ম, যে নিয়মটা দিব সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই একই নিয়ম দিয়ে আমরা অক্টালের যোগ করতে পারবো, হেক্সাডেসিমালের যোগ করতে পারবো। তাই এটা মনোযোগ সহকারে সবাই খেয়াল করো। 2 নামে, নামে মানে রেজাল্ট নামে আর কি। হাতে থাকে, হাতে থাকে মানে কেরি থাকে, তোমরা যেটা হাতে রাখো মানে কেরি। হাতে থাকে 1, 3 1 নামে হাতে থাকে 1, 4 0 নামে হাতে থাকে 2, 5 1 নামে হাতে থাকে 2, 6 0 নামে হাতে থাকে 3। আমি 6 পর্যন্ত দেখালাম, আমি টেকনিকটাও শিখিয়ে দিব যে যাই আসে তুমি যেন সেটাই পারো। দেখো এখানে, দেখো মনে রাখার সুবিধার্থে বলছি, যেখানে জোড় সংখ্যা আছে খেয়াল করো 2 4 6, জোড় সংখ্যা হলে কি নামছে 0। আরেকটু খেয়াল করো বিজোড় হলে কি হচ্ছে, বিজোড় হইলে 1। ঠিক আছে, এখন দেখো কিভাবে হয়েছে এটা ব্যাখ্যা দিচ্ছি আমি। ধরো এখানে 4, এটা কি যোগ করছি আমরা, বাইনারি। তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি কত 2। তো যত সংখ্যায় থাকো তুমি যদি ওই ভিত্তি দ্বারা ভাগ করো তাহলে দেখবে হয়ে যাবে। তাহলে ভিত্তি কত 2। ধরো তোমার 4 ছিল, তাহলে কতবার যায় 2 দুগুণে 4, 4 4 মিলে গেল 0। এখন একটু খেয়াল করো, এখানে এই যে 4 কি লিখেছি আমি 0 নামে, তার মানে তুমি কি ভাগশেষটা রেজাল্ট হিসাবে নামবে। আর যত দিয়ে ভাগ যাবে তত কেরি থাকবে। দেখো 4 এর 0 এবং হাতে থাকে মানে কেরি থাকে 2। দেখো রেজাল্টটা হলো কেরি আর ভাগশেষটা হলো কি তোমার আনসার, তোমার বাইনারি যুগের আনসার এটা। আর এখানে এই ভাগের আনসারটা হলো কেরি। ঠিক আছে, এইভাবে। এখন দেখো আমি 6 পর্যন্ত লিখেছি, তোমার যদি 7 থাকে তুমি তখন কি করবে, তখন 7 কে 2 দ্বারা ভাগ করবে। দেখো 2 দ্বারা ভাগ দাও, তাহলে 4 হ্যাঁ 3 দুগুণে 6। ঠিক আছে, 7 মাঝে কতবার যায় 3 বার, 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে কত 1। এই একটা নামবে আর এই আনসারটা কি হবে কেরি থাকবে, এটাই খেয়াল করবে। ঠিক আছে, এখন যদি অক্টাল যোগ হতো তাহলে কি করতে, যে অক্টালের ভিত্তি কত 8, তাহলে যত সংখ্যাই হোক তুমি 8 দিয়ে ভাগ দিবে আর এই সিস্টেমে কাজ করবে যে এটা কেরি থাকবে আর এটা ফলাফল হিসাবে কাউন্ট করবে। ক্লিয়ার? ঠিক আছে, আমি অক্টাল হেক্সাডেসিমাল আলাদা করে আবার বলবো, আপাতত এইটাই মাথায় ঢুকাও, যেভাবে এই যোগ আসো তুমি সেটা পারবে। তাহলে এটার উপর ভিত্তি করে আমি একটা যোগ করছি। দেখো আমি একটু বড় ডিজিট নিয়ে করছি। দেখো এখানে কয়টা 1 আছে, 1 2 3 4 5টা না? আচ্ছা একটু ছোট করে নেই, 4টা দিয়ে করি। এখন দেখো 4, আমরা এখানে কি লিখেছি 4 এর 0 নামে, নামাও 0। কেরি থাকে কত, হাতে থাকে কত 2, হাতে থাকে 2, তাহলে এখানে 2 লেখো, যে হাতে থাকে 2। এখানে আগে 4 ছিল আর কেরি দুটো আমি ছোট করে লিখে ফেলেছি, তার মানে কত হইল 4 আর 2 6, 4 আর 2 6। দেখো 6 এর কি নামে, 6 এর 0 নামে, নামাও 0। কেরি থাকে কত 3। ঠিক আছে, তাহলে এখানে 3টা 1 কেরিগুলা দিয়ে নাও, তাহলে তোমার সুবিধা হবে। আবার 4, 4 আর 3 কত হলো 7। আমি একটু আগে দেখিয়েছি যেখানে 6 পর্যন্ত আছে, 7 হলে তোমরা কি করবে, 7 হলে ভাগ দাও। দেখো
7কে 2টা ভাগ দাও 3 দুগুণে 6 1 এই 1টা তুমি নিয়ে নাও কাউন্ট করো আর এটা ক্যারি হিসাবে রেখে দাও ঠিক আছে তাহলে 7 কত নামে 1 ক্যারি থাকে 3 আবার 3টা দাও এখানে 3 আর 3 কত 6 দেখো 6 এ 0 নামে ক্যারি থাকে 3 ঠিক আছে আবার এখানে নাও 3 আর 1 কত 4 এর কত নামে 0 ক্যারি থাকে কত 4 এ 0 নামে ক্যারি থাকে 2 তাহলে এখানে 2 দিয়ে নাও তাহলে সুবিধা হবে না দিলেও চলবে কিন্তু দিয়ে নিলে ভালো তাহলে 3 এর কত নামে দেখো 3 এর 1 নামে 3 এর 1 নামে হাতে থাকে কত 1 ক্লিয়ার যদি বুঝতে পারো তাহলে ইজি লাগবে হ্যাঁ যদি এটা বুঝতে পারো যেভাবেই আসুক ডাক তুমি সেটা পারবে আমি আরেকটা করে দিচ্ছি তাহলে ক্লিয়ার হবে এখানে 3 আছে 3টা 1 আমরা জানি 3টা 1 যোগ করলে কত হয় 3 হয় 3 এর কত নামে 1 নামে ক্যারি থাকে কত 1 1টা লিখে নাও এখানে আবার 3 এর 1 হাতে থাকে 1 আবার 3 এখানে 3 এর 1 হাতে থাকে 1 আবার 3 এর 1 হাতে থাকে 1 2 এর 0 হাতে থাকে 1 ক্লিয়ার এইভাবে যেভাবেই আসো তুমি এটা ফলো করো তাহলে ইজি হয়ে যাবে আমরা আবার একটু মিলিয়ে দিচ্ছি 3 এর 1 হাতে 1 3 এর 1 হাতে 1 3 এর 1 হাতে 3 এর 1 হাতে 2 এর 0 হাতে ক্লিয়ার আগামী ক্লাসে আমরা যোগ অক্টাল যোগ হেক্সাডেসিমাল যোগ হ্যাঁ বাইনারি বিয়োগ এগুলো একটু দেখাবো ঠিক আছে তারপরে অক্টাল থেকে বাইনারি হেক্সাডেসিমাল থেকে বাইনারি এগুলো আগামী ক্লাসে দেখাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো নিরাপদে থাকো